বাংলার বুকে বারবারই মিলেমিশে বসবাস করে এসেছেন সর্বধর্মের মানুষ। এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও বারে বারেই বলতে শোনা যায় ধর্ম যার যার উৎসব সবার। আর সেই সম্প্রীতির ছবি আরও একবার দেখা গেল বাংলার বুকে। সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত দেখা গেল কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে। কাঁধে কাঁধ মিলিয়ে সরস্বতী পুজোর আয়োজন করলেন হিন্দু, মুসলিম ও খ্রিস্টান চিকিৎসক, নার্সিং স্টাফ সহ হাসপাতালের সমস্ত কর্মীরা। এই বছর দিনহাটা মহকুমা হাসপাতালে সরস্বতী পুজো 14তম বছরে পদার্পণ করেছে। হাসপাতালে সুপার রঞ্জিত মণ্ডল দায়িত্ব নেওয়ার পর থেকেই বৃহৎ পরিসরে পুজো আয়োজন শুরু হয়। সেই সময় থেকে হাসপাতালে কর্মরত সকলেই এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন। এবারের পুজোর বাজেট প্রায় 1 লক্ষ টাকা। পুজোর দিন প্রায় 500 জনকে খিচুড়ি ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকছে। শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতা, মহিলাদের জন্য আরতি প্রতিযোগিতা, ম্যাজিক শো এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে। দিনহাটার কুমোরটুলি থেকে প্রতিমা নির্বাচন করে এনেছেন চিকিৎসক ও নার্সিং স্টাফরা। নার্সদের পছন্দ করা প্রতিমাই চূড়ান্ত হয়েছে। সিনিয়র নার্সিং স্টাফ অঞ্জনা দে তিনি কি বলছেন শুনবো। আমরা সবাই এখানে দিনহাটা হসপিটালের সকল সদস্যবৃন্দ, ডাক্তারবাবু, নার্সিং স্টাফ এবং সকল কর্মচারী সবাই এখানে উপস্থিত হয়েছি। এখানে আমরা সকল ধর্মের মানুষ মিলিত হয়েছি আজকে আমাদের সরস্বতী পুজোর উপলক্ষে 2026-এর আজকে 23শে জানুয়ারি। খুব ভালো দিন একটা, আমাদের নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আজকে, আর আবার সরস্বতী পুজো একই দিনে। আবার মানে অনেকের ঘরে, হিন্দুদের ঘরে সব বিয়ে হচ্ছে। এখানে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই আমরা একসাথে মিলিত হয়ে আমাদের এই সরস্বতী পুজো আমরা অনুষ্ঠান করছি। এখানে মায়ের পুজো হচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর চলে এসছেন এবং এর পরে হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সব বাচ্চারা অনুষ্ঠান করবে। হ্যাঁ, আঁকার প্রতিযোগিতা আছে, তারপরে ছোটখাটো মিউজিক্যাল চেয়ার আছে বড়দের, তারপরে হচ্ছে ছেলেদেরও আছে। সবাই মিলে তারপরে একটা নাচ গানের অনুষ্ঠান আছে। এইগুলো। মেডিকেল অফিসার গাজী নিজাম আনোয়ার বলেন, বাঙালির সংস্কৃতির গুরুত্বপূর্ণ অঙ্গ এই সরস্বতী পুজো। এই সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতেই আমরা সকলে মিলেমিশে সহযোগিতা করছি। কি বলছেন তিনি শুনবো। সহযোগিতা বলতে আমাদের নিজেদের উদ্যোগে এটা হচ্ছে, নিজেদের আর্থিক সহায়তা, নিজেরাই প্রতিমা নিয়ে আসা, আমরা সবাই মিলেই নিয়ে এসে এটা করেছি আর কি। আরও একজন স্টাফ বিনোদ ওরাও তিনি কি বলছেন শুনবো। এটা সম্প্রীতির যারা ভাব দেখাচ্ছে, এটা মূলত মানে ঠিক না। মানে এটা হচ্ছে অনুষ্ঠানটা সবার। হ্যাঁ, আজকে আমরা ছোট থেকে দেখে আসছি এই অনুষ্ঠানটা, আমরা সবাই অ্যাটেন্ড করছি, প্রেজেন্ট হচ্ছে অনুষ্ঠানে, হাতে হাত মিলে করছি। আমাদের প্রফেশনটা এমন হয়ে গেছে, আমরা তো সবসময় হসপিটালে করছি, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, ওটা আমরা ভেদাভেদ করি না। সেভাবে অনুষ্ঠানটাকেও আমরা করছি, প্রেজেন্ট করছি যে আমাদের অনুষ্ঠানটা সবার। আপনি খ্রিস্টান হন? হ্যাঁ, অবশ্যই আমি খ্রিস্টান। আপনাদের পুরো পরিবার সকলেই হ্যাঁ হ্যাঁ, আজকে আমার বাড়ি থেকে সবাই ঘুরতে গেছে। মানে মানে খ্রিস্টান বলে না ওরা, আমি হয়তো লেট হয়ে গেছে, আপনি অত ফোন করেছিলেন, আমি আসতে পারিনি টাইমটায়। আমি বাড়িতে সবাইকে ঘোরাতে নিয়ে গেছিলাম, অনুষ্ঠান দেখাতে নিয়ে গেছিলাম, তারপরে এখানে এসছে আর কি। এখন দিনহাটা মহকুমা হাসপাতালের এই সরস্বতী পুজো আবারও প্রমাণ করলো বাংলার সংস্কৃতির মূল শক্তি তার সম্প্রীতি, সহাবস্থান ও মানবিকতা। চিকিৎসকরা জানান, তারা যেমন রোগীর জাত ধর্ম দেখে চিকিৎসা করেন না, তেমন এই পুজোতেও জাতি ধর্ম না দেখেই সকলে অংশ নিয়েছেন। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মনসুর হাবিবুল্লাহ। দেখব। দিনহাটা মহকুমা হাসপাতালের সরস্বতী পূজায় যেন সম্প্রীতির মিলন উৎসব। চিকিৎসক গাজী নিজাম আনোয়ার হাত মেলাচ্ছেন এই সরস্বতী পূজার সহযোগিতায়। চিকিৎসক, নার্সিং স্টাফ থেকে শুরু করে সমস্ত রকমের হাসপাতালের কর্মচারীরা অংশগ্রহণ করেছেন এই পুজোতে। আর এই পুজোয় দীর্ঘদিন ধরে হাসপাতালে হয়ে এসছে, হাসপাতালে কর্মরত সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে কর্মচারীরা এই পূজায় অংশগ্রহণ করেন। এই পূজার সহযোগিতায় অংশগ্রহণ করেছেন খ্রিস্টান নার্স বিনোদ ওরাও। এছাড়া বাঙালি, অবাঙালি, নেপালি কমিউনিটির নার্সরাও এই পুজো অংশগ্রহণ করেন। হাসপাতালের কর্মচারীরা যারা এখানে কর্মরত রয়েছেন সকলে মিলেই এই সরস্বতী পুজো উপকার করা হয়। এবারের বাজেট 1 লক্ষ টাকা। থাকছে ম্যাজিক শো, 500 জন মানুষকে পুজোর পরে ভোগের প্রসাদ খাওয়ানো হবে। রাত্রেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই
সরস্বতী পূজায় এইভাবে সম্প্রীতির যে স্মৃতি তা এই বাংলার এক অন্যতম উদাহরণ বলে মনে করছেন চিকিৎসকরা মনে করছেন যে তারা যখন চিকিৎসা করেন তখন রোগীর কোনো জাতি ধর্ম দেখা হয় না, সে তারা রোগী দেখে চিকিৎসা করেন। সেইভাবে এই সরস্বতী পূজাতেও কিন্তু তারা কোনো জাতি ধর্ম নির্বিশেষে নয়, যেমন সকলেই এই হাসপাতালে যারা কর্মচারীরা নিযুক্ত রয়েছেন সকলে মিলে এই পুজোর আয়োজন করা হয়েছে। বাংলার বুকে বরাবরই মিলেমিশে বসবাস করে এসেছেন সর্বধর্মের মানুষ। এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও বারে বারেই বলতে শোনা যায় ধর্ম যার যার উৎসব সবার। আর সেই সম্প্রীতির ছবি আরও একবার দেখা গেল বাংলার বুকে। সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত দেখা গেল কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে। কাঁধে কাঁধ মিলিয়ে সরস্বতী পুজোর আয়োজন করলেন হিন্দু, মুসলিম ও খ্রিস্টান চিকিৎসক, নার্সিং স্টাফ সহ হাসপাতালের সমস্ত কর্মীরা। এই বছর দিনহাটা মহকুমা হাসপাতালের সরস্বতী পুজো 14তম বছরে পদার্পণ করেছে। হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল দায়িত্ব নেওয়ার পর থেকে বৃহৎ পরিসরে পুজো আয়োজন শুরু হয়। সেই সময় থেকে হাসপাতালে কর্মরত সকলেই এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন। এবারে পুজোর বাজেট প্রায় 1 লক্ষ টাকা। পুজোর দিন প্রায় 500 জনকে খিচুড়ি ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকছে। শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতা, মহিলাদের জন্য আরতি প্রতিযোগিতা, ম্যাজিক শো এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে। দিনহাটার কুমোরটুলি থেকে প্রতিমা নির্বাচন করে এনেছেন চিকিৎসক ও নার্সিং স্টাফরা। অঞ্জনা দে, সিনিয়র নার্সিং স্টাফ, তিনি কি বলছেন শুনবো। আমরা সবাই এখানে দিনহাটা হসপিটালের সকল সদস্যবৃন্দ, ডাক্তারবাবু, নার্সিং স্টাফ এবং সকল কর্মচারী সবাই এখানে উপস্থিত হয়েছি। এখানে আমরা সকল ধর্মের মানুষ মিলিত হয়েছি আজকে আমাদের সরস্বতী পুজোর উপলক্ষে 2026-এর আজকে 23শে জানুয়ারি। খুব ভালো দিন একটা, আমাদের নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আজকে, আর আবার সরস্বতী পুজো একই দিনে। আবার মানে অনেকের ঘরে, হিন্দুদের ঘরে সব বিয়ে হচ্ছে। এখানে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই আমরা একসাথে মিলিত হয়ে আমাদের এই সরস্বতী পুজো আমরা অনুষ্ঠান করছি। এখানে মায়ের পুজো হচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর চলে এসছেন এবং এর পরে হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সব বাচ্চারা অনুষ্ঠান করবে। হ্যাঁ, আঁকার প্রতিযোগিতা আছে, তারপরে ছোটখাটো মিউজিক্যাল চেয়ার আছে বড়দের, তারপরে হচ্ছে ছেলেদেরও আছে, সবাই মিলে তারপরে একটা নাচ গানের অনুষ্ঠান আছে। এইগুলো মেডিকেল অফিসার গাজী নিজাম আনোয়ার কি বলছেন শুনবো। সহযোগিতা বলতে আমাদের নিজেদের উদ্যোগে এটা হচ্ছে, নিজেদের আর্থিক সহায়তা, নিজেরাই প্রতিমা নিয়ে আসা, আমরা সবাই মিলেই নিয়ে এসে এটা করেছি আর কি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।